এবারে একটু আমাদের সহকর্মী রিশানের মাধ্যমে আমরা ট্রাফিকের খবরাখবর জানবো। ঘড়ির কাঁটা বলছে ৭টা ৫৪, ৮টা ছুঁই ছুঁই। এই সময়টাতে আসলে অফিসগামী মানুষ বের হন রাস্তায়, সুতরাং তাদের সুবিধার জন্য রিশান আমাদেরকে ট্রাফিকের আপডেট একটু জানিয়ে দিন। আমরা ট্রাফিকের আপডেট জানাতে চাই, যারা এখন পরিকল্পনা করছেন বাসা থেকে বের হবেন অফিসের উদ্দেশ্যে, তারা আসলে কোন রাস্তা ব্যবহার করলে, কোন রাস্তা ব্যবহার না করলে আপনি সময় মতো অফিসে পৌঁছতে পারবেন সে বিষয়টি জানাবো। একটু আমরা খেয়াল যদি করি, এখন আমরা ঢাকার এন্ট্রি পয়েন্টগুলোতে একটু যাওয়ার চেষ্টা করি। আমরা কাঁচপুরের দিকে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিশাল জ্যাম, একেবারে পুরো রেড হয়ে আছে। যারা আসলে কাঁচপুর থেকে ঢাকার দিকে প্রবেশ করবেন তারা কিন্তু সেটির বিকল্প পথ ব্যবহার করতে পারেন, না হলে আপনাকে আসলে অপেক্ষা করতে হবে, দীর্ঘ একটা অপেক্ষা। আমরা একটু যাত্রাবাড়ির দিকে যেতে চাই। যাত্রাবাড়ির এখানটাতে আমরা দেখতে পাচ্ছি একেবারে রেড হয়ে আছে, অর্থাৎ যারা আসলে ঢাকায় প্রবেশ করছেন বা ঢাকা থেকে বের হচ্ছেন সেক্ষেত্রেও কিন্তু আসলে ব্যাপক একটা জ্যাম এখানে দেখতে পাচ্ছি। দুনিয়া কলেজ থেকে একটু এগিয়ে গেলে যাত্রাবাড়ি যেই সিগন্যাল আছে সেখানে কিন্তু ব্যাপক একটা জ্যাম রয়েছে। সো আপনি যদি এই পথটি ব্যবহার করতে চান সেখানে কিন্তু তীব্র যানজট রয়েছে। এটির বিকল্প কোনো পথ যদি আপনি ব্যবহার করতে চান সেটি কিন্তু আপনি করতে পারেন। সায়দাবাদ বাস স্ট্যান্ডের দিকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু একটা যানজট রয়েছে এবং ধীর গতিতে বাসগুলো চলছে, সেটি কিন্তু আমাদের গুগলের যে ট্রাফিক, লাইভ ট্রাফিক, সেটি কিন্তু আসলে দেখাচ্ছে। আমরা আরও কিছু জায়গায় দেখছি, এই যে কাপ্তান বাজার অর্থাৎ গুলিস্তানে কিন্তু একটা যানজট আসলে লেগে আছে। আমরা আসলে এই যে এক্সপ্রেসওয়ে থেকে যে বাসগুলো ঢাকায় প্রবেশ করে, সেই ২১ জেলার মানুষ আসলে এই ঢাকায় প্রবেশ করে এবং এই বাসগুলো গুলিস্তানে যখন প্রবেশ করে, গুলিস্তানে পর্যাপ্ত আসলে সেরকম জায়গা নেই ওই বাসগুলো আসলে স্ট্যান্ড করার জন্য। এই ক্ষেত্রে আসলে কাপ্তান বাজারে একটা যানজট সারা দিনই কিন্তু লেগে থাকে বলে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে কেরানীগঞ্জের থেকে শুরু করে একেবারে আপনি যদি আসেন সলিমুল্লাহ খান মেডিকেল কলেজ, সেখানে কিন্তু একেবারে পুরোটাই জ্যাম। অর্থাৎ এই পুরান ঢাকায় যারা আসলে অবস্থান করছেন সেখান থেকে অফিসের উদ্দেশ্যে বা অন্য কোনো উদ্দেশ্যে যারা রওনা হবেন তাদেরকে এই পথটি আসলে ব্যবহার বা বিকল্প কোনো পথ আপনারা ব্যবহার করতে পারেন। আমরা আরও কিছু এন্ট্রি পয়েন্ট ঢাকার দেখতেছি। আমরা কিন্তু মতিঝিলের এখানটাতে আবার দেখতে পাচ্ছি, মতিঝিলে কিন্তু যানজট তুলনামূলকভাবে না, আগের তুলনায় অনেক কম। আসলে এটি শুধুমাত্র আসলে হয়েছে মেট্রো রেলের কারণে। আসলে মতিঝিলের যে জ্যামটা, সেই জ্যামটা আসলে কমে গিয়েছে। আমরা কদমতলীতে যানজট দেখতে পাচ্ছি। আমরা আর একটু যদি দেখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তেমন কোনো যানজট নেই, ঢাকা মেডিকেলের দিকে যানজট নেই, ইন্টারকন্টিনেন্টালের সামনে সামান্য একটু যানজট আছে, তারপরে হচ্ছে শাহবাগের দিকে একটু যানজট আছে এবং কারওয়ান বাজার মোড়ে আমরা একটু যানজট দেখতে পাচ্ছি, যেটি আসলে আপনার এফডিসি থেকে কারওয়ান বাজার অভিমুখী, সেখানে একটু যানজট আসলে আছে। তো সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এটি একটু মাথায় রেখে আপনি যেতে পারেন। আমরা আরেকটা যানজট দেখতে পাচ্ছি, যারা ফার্মগেট থেকে কারওয়ান বাজারের দিকে আসবেন সেখানেও কিন্তু একটু যানজট আছে। পান্থপথের দিকে একটু যেতে চাই। পান্থপথে এটা প্রতিদিনের আসলে যানজট, এটা সেখানেও কিন্তু যানজট আছে, সেটিও কিন্তু আপনার বিবেচনায় থাকতে পারে বাসা থেকে বের হওয়ার আগে। আমরা আর একটু ফার্মগেটের দিকে যেতে চাই। ফার্মগেটের মোড়েও কিন্তু একটা যানজট আমরা দেখতে পাচ্ছি। যারা খামারবাড়ি থেকে ফার্মগেটের দিকে আসবেন সেখানে একটা যানজট রয়েছে। আবার যারা ফার্মগেট থেকে বিজয় সরণির দিকে যেতে চান সেখানেও কিন্তু যানজট রয়েছে। আমরা বিজয় সরণির দিকে যদি চোখ রাখি তাহলে কিন্তু এখানে ভয়াবহ একটা যানজট আসলে দেখা যাচ্ছে। যারা ফার্মগেট থেকে বিজয় সরণির দিকে যাচ্ছেন সেখানে যানজট রয়েছে। যারা একেবারে চন্দ্রিমা উদ্যান থেকে যারা বিজয় সরণির দিকে আসছেন সেখানেও কিন্তু একেবারে আমরা যানজট দেখতে পাচ্ছি। আবার যারা একেবারে বিএফ শাহীন কলেজ অর্থাৎ জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণির দিকে আসছেন সেখানেও কিন্তু একটা বড় ধরনের যানজট রয়েছে এবং এই চন্দ্রিমা উদ্যানের সামনেও কিন্তু যানজট রয়েছে। সংসদ ভবন এভিনিউ, এখানে যানজট রয়েছে। আপনারা জানেন যে আগামীকাল নবনির্বাচিত যারা জনপ্রতিনিধি আছেন তাদের কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান সকাল 10টায় অনুষ্ঠিত হবে সংসদের দক্ষিণ প্লাজায়। তো এই বিষয়টি মাথায় রেখে আগামীকালও কিন্তু আপনাকে আসলে আপনার অফিস বা আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য বিষয়টি বিবেচনায় আপনারা রাখতে পারেন। তার কারণ ওখানে যেহেতু অনুষ্ঠান হবে সেখানে কিন্তু একটা যানজট তৈরি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। সেক্ষেত্রে আসলে ট্রাফিকরা বিকল্প কোনো ব্যবস্থা আসলে করবেন। আমরা এখানে বিএফ শাহীন কলেজ একটু আগে বলছিলাম, এবং যারা আসলে মহাখালী ফ্লাইওভার থেকে নেমে জাহাঙ্গীর গেট হয়ে আসবেন, এই জাহাঙ্গীর গেটের মোড়েও কিন্তু একটা ব্যাপক যানজট আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু আগারগাঁর দিকে যেতে চাই। আগারগাঁতে এখানেও আগারগাঁ মোড়ে কিন্তু আমরা কিন্তু একটা যানজট আসলে দেখতে পাচ্ছি। এখান থেকে যারা আসলে
শ্যামলী থেকে আগারগার দিকে আসবেন সেখানেও যানজট রয়েছে, মিরপুর থেকে আসবেন সেখানেও যানজট রয়েছে। তো এটিও আসলে বিবেচনায় রাখতে পারেন। আমরা আরেকটা পয়েন্ট একটু দেখতে চাই লাস্টলি, সেটা হলো মিরপুর 10। মিরপুর 10-এ এটা আসলে যানজটটা প্রতিনিয়ত আমরা দেখেই যাচ্ছি। আমরা দেখছি কাজীপাড়া থেকে আসলে 10 নম্বর যেতে সেটাও যানজট রয়েছে। আবার যারা আসলে 2 নম্বর থেকে, অর্থাৎ 2 নম্বর থেকে 10 নম্বরের দিকে আসবেন সেখানেও যানজট। 12 নম্বর থেকে যারা আসবেন সেটাও যানজট, এবং 13 নম্বর থেকে যারা 10 নম্বর আসবেন সবখানেই আসলে যানজট রয়েছে। সো এই যে ট্রাফিক আপডেট, এই ট্রাফিক আপডেটটি আপনাকে আসলে সহযোগিতা করবে। আপনি যেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন সেই গন্তব্যে আপনি কোন পথটা ব্যবহার করবেন, যেই পথে যানজট রয়েছে তার বিকল্প হিসেবে অন্য পথ ব্যবহার করে সঠিক সময়ে আপনি আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারেন। এবারে ফিরে যাচ্ছি আমাদের মূল স্টুডিওতে তামান্না এবং রৌফের কাছে। রিশান, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছিলেন। তবে আমরা দেখছিলাম যে বেশিরভাগ রাস্তাগুলোই আসলে সবুজ হয়ে আছে, যেহেতু এখনো 8টা বাজেনি, মানুষজন মাত্র বেরোচ্ছে, আর কিছুক্ষণের পরেই নিশ্চয়ই লাল হতে শুরু করবে। রিশান, ধন্যবাদ আপনাকে। রৌ, যেমনটি দেখছিলাম যে এইরকম চিরচেনা সবুজ রাস্তা, এটি তো আমাদের আসলে সদা সর্বদার কাম্য, মানে কামনা থাকে আর কি। যেটা আসলে হয় কি যে এই যে নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বেশ কিছুদিন কিন্তু ঢাকা শহরের যে মানুষজন আছেন যারা ভোট দেওয়ার জন্য কিন্তু নিজ গ্রামে গিয়েছিলেন, এবং সেক্ষেত্রে কিন্তু এই যানজটের সমস্যাটুকু যেটা ছিল এটা কিন্তু আগের মতো আর ছিল না। বাট এই নির্বাচন হওয়ার পরই কিন্তু আবার তারা ঢাকামুখী হয়েছেন, সবাই ঢাকাতে ব্যাক করেছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু পূর্বের যে যানজটের যে সমস্যাটুকু থাকে এটা কিন্তু আবার শুরু হয়েছে, যদিও এখন হচ্ছে আপনার 8টা বেজে 1 মিনিট, এখনো সেভাবে অফিস টাইম শুরু হয়নি। বাট কিছুক্ষণ পরে হয়তো বা ঢাকা শহরে ব্যস্ততম যে পথগুলো আছে সেগুলোতে কিন্তু যানজট দেখা যাচ্ছে। তথ্য মেনে নিশ্চয়ই যে দিকগুলো আসলে অ্যাভয়েড করা উচিত সেটি আসলে তারা অ্যাভয়েড করবেন নিশ্চয়ই।